বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চলুন বাবাজি ইমামে হোসাইন বাবা কার নাম, তিনার আব্বার নাম বাবা কি ছিল, এটা শিখতে হবে না? ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম বাবা কি ছিল? যা বাবা জোরে বলেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন। ইমামে হোসাইনের আম্মার নাম বাবা কি ছিল? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তিনার মায়ের নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আপনাদেরকে এটাই বলতে চাই রে বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি আহলে বায়াতকে যদি মোহব্বত করে যদি মরতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি আমরা আহলে বায়াতকে মোহব্বত করতে কে কে রাজি, একটা হাত তোলেন। সুবহানাল্লাহ। আমরা আহলে বায়াতকে ভালোবাসি, একটা হাত তুলে বলেন ইয়া হোসাইন। আচ্ছা, ইমাম হোসাইনের মোহব্বতে দুইটা ভাই 1000 টাকা হবে না? ওয়াজ এখনো শুরু করিনি বাবা, দুইটা ভাইকে দেখবো ইমাম হোসাইনের মোহব্বতে আছেন কি গো? নবীর জন্য আপনাকে জীবন দিতে বলি নাই বাবা। শুরুয়াতের মধ্যে আমি দেখতে চাই, প্রথম শুরুতে দুইটা ভাইকে দেখতে চাই, 1000 টাকা করে। আমি তার জন্য বাবা দোয়া করব, ইমাম হোসাইনের সাথে যেন জান্নাতে যায়। জোরে বলেন আছেন না দুইটা ভাই? নাই কেউ? জি, দুইটা ভাইকে বলবো 1000 টাকা করে ইমাম হোসাইনের মোহব্বতে বাবা দেখতে চাই। এমন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছে নাকি? আপনি উঠে বলেন যে হুজুর আমি দিলাম ইমাম হোসাইনের মোহব্বতে। কে আছেন বাবা? নাই? আমার তো মনে হচ্ছে সবাই এলাকার মনে হয় টাকাওয়ালা লাগো। হ্যাঁ, আপনাদের এলাকাতে বাবা যে একটা মাদ্রাসা চলছে না, চলছে না? জি নাই? নবীর প্রেমিক নাই, নবীর আশিক নাই, ইমাম হোসেনের মোহাব্বত নাই? জি একটা ভাই বলুন যে উঠে যে হুজুর আমি 1000 টাকা দিলাম তারপর ওয়াজের দিকে যাব। কি নাই গো? দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি ইমাম হোসাইনের আব্বার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি তিনার পাওয়ার কেমন ছিল আমরা জানতে রাজি আছি না নাই? যে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে বাবা জিন্দা করলেন, কুরআনকে বাবা জিন্দা করলেন। এই বাবাজি মুসলমান ভাইরাও, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়ে বাবাজি মুসলমান আমরা মাদ্রাসাও পেয়েছি, মসজিদও পেয়েছি।
হযরত আলী কে ছিলেন? চলেন, হযরত আলীর বয়স যখন বাবাজি 3 দিনের বাচ্চা, কদিন বললাম? 3 দিনের বাচ্চা। বেরাদান ইসলাম মাদান সামানিকরা, এ সোনা মানিকেরও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবাতে জন্মগ্রহণ করেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আমার দয়াল নবীজি গো, আপনি জলদি করে যান কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে, পুত্র সন্তান জন্ম নিয়েছে। 3 দিন ধরে চোখ খোলে নাও। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবাজি আগিয়ে গেলেন, আগিয়ে যাবার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরা বাবু এইদিকে বাবাজি আপনার আবু জাহেল উতবা সাইবা তারা কাবা শরীফের তালার চাবি নিয়ে এসেছে বাবা, কিন্তু বেরাদুল ইসলাম বাবু তালার চাবি দিয়া তালা খুলতে পারে না, কেননা কাবার ভিতরে আছে বাবাকে। সুবহানাল্লাহ। রাজেশ আলী শহীদপুর থেকে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা রাজেবাস দিয়েছে 1000 টাকা। ইমাম হুসাইনের মোহাব্বতে আল্লাহ গো তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে বাবাজি মুসলমান, একবার দুরূদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও কাবার ভিতরে কে জন্ম নিয়েছে বাবা? এটা জোরে বলেন না। একটু মজার পরে ঘটনা বাবা আসবে, একটু মন দিয়ে শুনেন। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার ভিতরে আছে বাবা। এদিকে আবু জাহেল উতবা সাইবা তারা কাবার তালার চাবি নিয়ে এসেছে বাবা, চাবি দিয়ে তালা খুলতে পারে না। জোর বলেন সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সারত আহমদ মুক্তার নবী মোহাম্মদ দিয়েছে 1000। নারে তাকবীর, নারে রিসালাত। মান্নার মোহাম্মদ তিনি দিয়েছে 1000 টাকা। কি নাম? আলতাব আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে ভাই এই তিনজন তোমরা শুনো একটু। বেরাদার আলতাব আলী ভাই দিয়েছে 3000 টাকা। আপনার নাম? মিজানুর রহমান। সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কাবার ভিতরে বাবাজি আছেন। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করেছেন? বাবাজি চাচাকে আবু জাহেলকে বলছে, বলে চাচা আপনারা কাবার কাছে কি করতেছেন বলুন? বলে কাবা শরীফের তালা খুলতেছি। বলে তালা কি খুলতে পারেন? আবু জাহেল বলছে, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শোনো গো শোনো, আমরা এই তালাতে চাবি দিয়া চাবি খুলতে পারি না। আমার নবী বলছে চাচারা হটে যান। আমার নবী মুস্তাফা যেমনই কাবার তালার দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত, বাবাজি তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা চাবি নাই, আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পাওয়ারে বাবাজি কাবার তালা জমিনে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আবু জাহেলেরা চাবিতে তালাতে চাবি দিয়ে তালা খুলতে পারে নাই, আমার নবী মুস্তাফা তালার দিকে তাকিয়েছে, অটোমেটিক তালা খুলে জমিনে পড়ে গেছে। জোরে বলেন জি। আজ কিছু মানুষ বলে যে নাবির চোখের পাওয়ার নাই, কে বলে নাবি দেখতে পায় না, কেউ বলছে নাবি গায়েবের খবর জানে না, কেউ বলছে নাবি নূরের তৈরি নয়,
কেউ বলছে নাবির মাটির তৈরি, কেউ বলছে নাবির প্রতি দুরূদ পড়া যাবে না, কেউ বলছে নাবির প্রতি ক্যাম করা চলবে না। আমি খোদার কসম করে বলতেছি বেরাদ ইসলাম, যারা এই কথা বলে তারাই হচ্ছে এজিদি মুসলমান। আর এজিদি মুসলমানেরা ইমামে হোসাইনের গর্দান কেটেছিল। ইমামে হোসাইনকে তারা বেরাদ ইসলাম কারবালার মাঠে ইমামে হোসাইন তাদের সঙ্গে যুদ্ধ করেছিল, ঠিক কিনা বলেন? এরা মুসলমান ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, কেউ হাফেজ ছিল, কিন্তু বাবা তাদের অন্তর আহলে বায়াতের মোহাব্বত ছিল না। তারা শুধু আল্লাহকে মানতো, নবীকে মানতো না, ইমামে হাসান হোসেনকে মানতো না। তাই বাবাজি মুসলমান সোনামানিকেরা, আজ আমরা এজিদি মুসলমান হতে চাই না, হোসাইনি মুসলমান। এটা জোরে বলেন না, কি গো? হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান? এটা জোরে বলেন। আপনাদের পাওয়ার নাই জি, এটা পাওয়ার হবে না? হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান? এটি চিল্লে বলেন, হাত তুলে বলেন, বলে হোসাইনি মুসলমান। হোসাইনি মুসলমান হলে লাভ আছে না লস আছে? একটু জোরে বলেন। মুসলমানের গলা দিন দিন কমছে বাপ, কি গো ঠিক না? আর বেধর্মীদের গলার আওয়াজ দিন দিন উঁচু হচ্ছে। ওর জন্য তো মুসলমানদের হাল এরকম, ওর জন্য মুসলমানদের হাল এরকম। রাস্তা তো ধরে বলছে জয় শ্রীরাম বল, জারে ভালাকে বলছে, কি বলছে না জি? বেরাদর ইসলাম, মাইক কিন্তু বাপ সেটিং হলো না বাপ। মাইক আমার ওয়াজ করতে ভালো লাগছে না। মাইক একবারে কেমন, আমি ওয়াজ করতে করতে আমি মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম এখনই। মাইকে ওয়াজ করতেই ভালো লাগছে না আমাকে। আমাদের কাছে মাইক দেখবে জিবেল দেখেন 4-5টা। হে সোনা মানিকেরাও, চল বাবা দিয়ে গিয়ে যাই বাবা। আমার নবীজি বলতেছে, বলো গো আমার চাচা চাচা, তবে শুনে নিন আপনার কাছে একটা আবেদন করব। আপনি তালা খুলতে পারলেন না, আমি হলাম আখেরি জামানার নবী। তালা খুলে জমিনে পড়ে গেছে, তাইলে বাবাজি বলুন না আমার নবী মুস্তাফা কেমন পাওয়ার বালা ছিলেন? জোর বলেন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যে আপনার ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে বাবাজি আমার আলী জন্ম নিয়েছে রে বাবা, আলী জন্ম নিয়েছে বাবাজি কাবা ঘরেতে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা কাবার ভিতরে প্রবেশ করেছে। ফাতেমা বিনতে আসাদ তিনি বলতে আছেন, বলো গো চাচি দেখি আপনার পুত্রটাকে। বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা হযরতে আলীকে যখন কোলে নিয়েছেন, বাবাজি হযরতে আলী আমার নবী মুস্তাফা চেহারা মোবারক দেখেছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। 3 দিন ধরে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বেরাদার 3 দিন পর্যন্ত চোখ কোনে নাও। হযরত আলী বাবাজি তিনার মা চেহারা দেখে নাই। হযরত আলী তিনি বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম আপনার বাপের চেহারা দেখে নাই। হযরত আলী কাবাকে দেখে নাই। হযরত আলী গাছপালাকে দেখে নাই। বাবাজি সর্বপ্রথমে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছেন। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখেছেন, হযরতে আলী আমার নবী মুস্তাফা বলছে, বলো ও চাচি 1 লোটা পানি দেন, আমি আলীকে গোসল করায়া দেব। ফাতেমা বিনতে আসাদ বলছে, বলে নবী গো আমার আলী তো পাক, আলী তো পাক, আপনি কেন গোসল দেবেন? আমার নবী বলছে, বলো গো চাচি চাচি আমি এই কারণের জন্য আখেরি গোসল দেব। হযরতে আলী আমাকে আখেরি গোসল দেবে। জোর বলেন সুবহানাল্লাহ। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী মুস্তাফা 1 লোটা দিয়ে গোসল করিয়ে দিলেন। এই কারণের জন্য আমার নবী বলছে, চাচি এ আলী আমাকে আখেরি গোসল দিবে। জোর বলেন, আখেরি গোসল দেবে।
বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার নিয়ে এসেছে কাবার ভিতর থেকে বের করে। এখন আবু জাহেল উতবা বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তবে শুনো গো শুনো, আলী হলো আমার। কে বলছে? আবু জাহেলেরা এইরকম ভাবে নবীকে ডাকতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সম্মান দিত না, বলতো বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো গো, আলী হলো আমাদের। আমার নবী বলছে, বলে না, আলী হলো আমার। জোর বলেন, আলী হলো আমার। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও আবু জাহেল বলতেছি, বলো গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী তোমার নয়, আলী হলো আমার। এখন আবু জাহেল বলতেছে, বলো গো তবে শুনে নাও, আলী যে আলী তোমার যদি হয়, ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে হযরত আলীকে রেখে দিয়েছো। যখন বাবা যে কথা বলাও, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলছো গো আবু জাহেল, ওই পাহাড়ের উপরে রেখে আছে, কি হবে? বলে একটা বিষাক্ত সাপ আসবে, যদি আলীকে দংশন করে দেয়। বাবা যে আবু জাহেল বলছে, আলী আমার, আর দংশন যদি না করতে পারে, ও গো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোর বলেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলীকে পাহাড়ের উপরে বাবা যে আপনার রেখে দিতে যায়, কিন্তু ফাতেমা বিনতে আসাদ বলতে আছে, বলো গো আমার নবী গো, আমার 10টা না 5টা নয়, একটা সাদের লাল হযরত আলীকে পাহাড়ের উপরে কেন রাখতে দিয়েছেন বলুন না, বলুন। তখন বলতেছে, বলো গো চাচি, একটা আবু জাহেলের সঙ্গে একটা যেন পাল্লাপালি হতেছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলো হযরত আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। জোর বলেন, আমার নবীজি বাবা কি করেছে? বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টুক করে আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল, একটা পাহাড়ের উপর রেখে দিল। বিষাক্ত সাপ জানো বাবাজি আপনার কি করেছেন? আমার আলীর শরীরে এসে বাবা শুনতে লেগেছে। বাবা সাপ যখন আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরটা আপনার সঙ্গে সঙ্গে দেখতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা মাথাতে হাত দিয়েছে আর মাজাতে হাত দিয়েছে। বাবা এমন ভাবে একটা টান দিয়েছে, বাবাজি দড়ির মতো করে আলী যেন সাপটাকে 2 খণ্ডিত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কয় মাসের বাচ্চা, কদিনের বাচ্চা? জোরে বলেন না। 3 দিনের বাচ্চা। এখন কিছু ওয়াহাবি দেওবন্দিরা বলবে, বলে 3 দিনের বাচ্চা আবার সাপকে আবার যেতে পারে নাকি? বাবাতে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, যা দিলেতে নবীর মোহব্বত থাকিবে বাবাজি তা দুনিয়া হয়ে যাবে। জোরে বলেন, কি গো নবীকে মোহব্বত করেন তো? এটা হাত তুলে দেখান। হাত উঠবে না জি? নবীর মোহব্বতে হাত উঠবে না। নবীকে শুধু বলে নবীকে ভালোবাসি, নবীকে মোহব্বত করি, কিন্তু বাবা যে মুসলমান ভাইয়েরা আর একটা যুবক দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কন্যা আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, খাতুন জান্নাতের মতো নারী হও। খাতুন জান্নাতের মতো যদি নারী হতে পারো, মরার পরে জান্নাতি হব। আর যদি সিরিয়াল বালি হও, আর যদি তুমি মেলা কোরআনি বালি হও, আর যদি স্বামীর সঙ্গে ঝগড়া করনে বলা হও, ও মা জাননী, মরার পরে জান্নাত দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জাননীরাও, আপনাদের একটু জীবনী করবা মাও, একটু ধৈর্য ধরুন। এখনকার আমার মা বোন
আপনারা ঠিক মতন জালসা শুনে নাও, বাবাজি মেলাতে ঠেলা খেয়ে বেড়ায়। আচ্ছা বলুন, এই মহিলারা মরার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো, এখনকার বাড়ির স্বামীরা ওই রকম হয়েছে। বলছে বিবি যা মেলাতে ঠেলা ঘুরে গে যা, এ বলছে বিবি মেলাতে যা আর ঘুরেই। আর কিছু কিছু মা বোনেরা আছে বাচ্চাকে নিয়ে বসবে, তো বাচ্চা যখন একটু প্যাপো করবে, যাই রে বাচ্চাটা কাঁদছে পালাই, আছে না নাই জি? আর এই জায়গাতে যদি আপনার দুইটা মহিলাকে লাচানো হতো, কেউ বাবাজি মেলাটাও হইতো না আর বাড়িতেও থাকতো না। এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে না, দেখছেন না, এই জায়গাগুলো সব কিন্তু বাবাজি পূর্ণ হয়ে যেত দুইটা মহিলা যদি লাসতো। আর এখন হাদিস কোরআনের বাণী জীবনী হলে পরে আর বাবা শুনতে চাই না। কি শুনতে চাইছে জি? বলে চলো যাই একটুখানি শুনবো তো বাড়ি পালাবো, কি আছে না নাই? তা আপনাদেরকে বলতে চাই বাবাজি মুসলমান, একটু মন দিয়ে বাবা শুনতে হবে। কিন্তু আজকে আমার কাছে মাইকটা বাবাজি ভালো লাগলো না, আমার মনের মতো মাইক আজকে পেলাম না। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, তাও বাবা যতক্ষণ পারি আপনাদেরকে নিয়ে চালাই। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা সাপটাকে বাবা দুই খণ্ডিত করে দিয়েছে রে বাবা, দুই খণ্ডিত করে দিয়েছে বাবা। আবু জাহেল দেখার পরে অবাক হয়ে গেছে। আমার নবী বলছে, ও চাচা আবু জাহেল দেখো দেখো, হযরত আলী মাত্র 3 দিনের বাচ্চা সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে। দেখো দেখো আলী হলো আমার, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলা আবু জাহেল বলছে, বলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তবে শোনো শোনো শোনো, আলীর আরেকটা পরীক্ষা করব, আলীর আর একটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? পরীক্ষাটা হলো এটাই, আমি আলীর কপালে তিলক বানাবো, যদি তিলক বানাতে দেয়, আবু জাহেল বলছে আলী আমার, আর তিলক যদি না বানাতে দেয়, ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আলী হলো তোমার। এদিকে আবু জাহেল বাবা কি করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি তো আপনার যখন কোলে নিয়েছে বাবা, যেমন আপনার তিলক কপালে দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা গালে থাপ্পড় মেরেছে টেনে, আবু জাহেলকে অজ্ঞান করে জমিনে ফেলিয়ে দিয়েছে। এরই নাম হযরতে আলী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদেরকে এটি পরিচয় চাই, যে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে বাবা, তিনার আব্বার কেমন পাওয়ার ছিল জানতে রাজি আছি না নাই? কি গো, আলী কার নাম? চলেন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই নবীর সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীর কাছে একবার যায়, বুঝলেন না? হযরত আলী বলতেছে, জিবরিল আমিন আমার কাছে দুবার আসে আর নবীজির কাছে একবার যায়। জোরে বলেন। যেমন বাবা এই কথা বলেছে রে বাবা, যেমন এই কথা বলেছে, বেরাদান সমস্ত নবীর সাহাবীরাও আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে আলী ভুল ওয়াজ করেছে গো, ওগো দয়াল নবীজি, আজকে আলী ভুল ওয়াজ করেছে। আমার নবী বলছে, বলে সাহাবীরা কি ভুল ওয়াজ করেছে? বলছে নবী গো, আজকে আলী বলেছে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী, তিনি আমার বলছো গো সাহাবীরা, আলীকে আমার কাছে ডাকো, আলীকে আমার কাছে ডাকো। আলীকে যখন ডাকা হলো, হযরত
হযরত আলী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, গো দয়াল নবীজি, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটা আবেদন করব গো নবী, ও গো দয়াল নবীজি, আপনি একবার বলুন না, ও গো নবীজি, আপনি একবার বলুন। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও, এ সুনামানি কেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী বলতেছে, বলে নবী গো, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আছে, নবী গো আপনার কাছে একবার যাই। আমার নবী বলতেছে, বলে আলী দলিল দাও, প্রমাণ দাও। আমার আলী বলছে, বলে নবী গো, আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিউন বাবু, ওগো নবীজি আপনি তো বলেছেন আপনি হলে ইলমের শহর, তার দরওয়াজা হলাম আমি। বলে নবী গো, আপনি তো বলেছেন আমি যদি দরওয়াজা হয় হযরতে জিবরিল আমিন আসবে, আমার দরওয়াজা দিয়ে ঢুকবে কি ঢুকবে না? নবী আমার বলছে হ্যাঁ ঢুকবে। নবী গো যখন হযরতে আলী আমার গেট দিয়ে ঢোকে, ঢোকার সময়তে একবার সাক্ষাৎ হয়, নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করার পরে আবার বারবার সুমতে আর একবার হয়, জোর বলুন না সুবহানাল্লাহ। নবী গো তার জন্য আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবী গো আপনার কাছে একবার যাই, জোর বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। যেমন বাবাজি এই কথা বলেছেন, বলার পরে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরামাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো যদি বেয়াদবি হয় নবী গো মাফ করে দিবেন। আমার নবী বলছো গো সাহাবীরা, দেখো দেখো হযরত আলী বিনা দলিল ছাড়া কথা বলে না, জোর বলেন। আর একদিন হযরত আলী শুধু আলীর পাওয়ারটুকু দেখেন বাবাজি মুসলমান, ওগো আমার সুনামানি কেরাও, যে হযরত আলী একদিন বলছেন, বলো গো আমার নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি আলী আসমানে যা আছে বলতে পারি, জমিনে যা আছে আলী আমি বলতে পারি, ডানে বামে পেছনে সামনে যা আছে আলী বলছে আমি বলতে পারি। হযরতে জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে, হযরতে জিবরিল আমিন বাবা মানুষের রূপ ধারণ করে হযরত আলীর সম্মুখে বাবা পৌঁছে গেছে। যাওয়ার পরে বলতেছে, জিবরিল আমিন বলছে, বলে আলী আচ্ছা তুমি বললে আসমানে যা আছে দেখতে পাও, জমিনে যা আছে দেখতে পাও, ডানে বামে পেছনে সামনে যা আছে দেখতে পাও, ও আলী এখন বলো তো জিবরিল আমিন কোথায় আছে? জোরে বলেন জিবরিল আমিন কোথায় আছে একবার বলো বলো বলো। হযরত আলী আসমানে তাকালেন দেখতে পেলেন না, জমিনে তাকালেন দেখতে পেলেন না, ডানে তাকালেন দেখতে পেলেন না, বামে তাকালেন দেখতে পেলেন না, পেছনে তাকালেন বাবা দেখতে পেলেন না, সামনে যখন বাবা তাকিয়েছে আলী বলতেছে, বলো গো আপনি হলেন জিবরিল আমিন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বামাদিন নবীর সাহাবীরা বলছে, বলে আলী গো এত পাওয়ার পেলে কোথা থেকে? তখন বলছে, বলো গো নবীর সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আলী পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান তার নাম হলো বাবা আলী। আর একটা আলীর ঘটনা আপনাদেরকে বলে যাই বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, হযরত আলী বাবা গরমের সময়তে বাবা যে ঠান্ডার পোশাক পরে, আর ঠান্ডার সিজনে বাবা যে গরমের পোশাক পরে, জোরে বলেন। আপনারা ঠান্ডার সময়তে, আচ্ছা ঠান্ডার সময়তে গরমের পোশাক পরেন কি পরেন? ঠান্ডা সিজনে ঠান্ডা পোশাকই পরেন, গরমের সিজনে গরম পোশাক, ঠিক না? তাহলে বাবাজি এখন আলী দেখা যাচ্ছে যে গরমের সময়তে মোটা কাপড়, মানে গরমের সময়তে মোটা জামা কাপড় পরতেছে, আবার ঠান্ডার সময়তে বাবাজি পাতলা পাতলা জামা। নবীর সাহাবীরা বলছে, আলী তোমাকে কি গরমের সময় তো গরম লাগে না, ঠান্ডার সময়তে কি ঠান্ডা লাগে না? হযরত আলী বলতেছে, বলে না গরমের সময় গরমও লাগে না ঠান্ডাও লাগে না, জোরে বলেন। আলী বলছে আমাকে গরমের সময় গরমও লাগে না ঠান্ডাও লাগে না। বলে কেন? বলে শুনে রেখে দাও, আমার একদিন জ্বর হয়েছিল। কে বলছে?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমার একদিন জ্বর হয়েছিল, আমি কত কবিরাজের কাছে গেলাম, কত জায়গায় গেলাম, জ্বর ভালো হলো না। আমি লাস্ট পজিশনে গাইবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে আমি যখন গেলাম, আলী মনে মনে ভাবতেছে নবীর কাছে যখন এসেছি জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীর সাহাবীরা, আমাকে গরমের সময়তে কেন গরম লাগে না, ঠান্ডার সময়তে কেন ঠান্ডা লাগে না? চলুন বাবাজি হযরত আলী বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, যখন আমার শরীরে যখন জ্বর এসেছিল আমি নবী মুস্তাফার কাছে গেলাম, নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব। ওগো দয়াল নবীজি, দয়াল নবীজি, আমার জ্বর ভালো হয় না। আমার নবী মুস্তাফা হযরত আলীর বাবা শরীরে হাত দেওয়া হলো, এই জ্বর গরম থাকলে গরম দূর হয়, ঠান্ডা থাকলে ঠান্ডা দূর হয়ে যাও। বাবা যেমন এই কথা বলো। আচ্ছা বাবা যে মুসলমান ভাইরা, জ্বর হলে ঠান্ডা লাগে না গরম? ঠান্ডা আবার জ্বর যদি ছুটে যায় গরম। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলীর বাবাজি গায়েতে হাত মোবারক রেখেছেন। হাত মোবারক রাখার পরে বাবাজি বলতেছে, বলে আয় জ্বর পালিয়ে যাও, ও ঠান্ডা পালিয়ে যাও। বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলী বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, আমার নবী মুস্তাফা সেই দিন আমার শরীর মোবারকে হাত দিয়েছিলেন আর বলেছিলেন এ গরম দূর হয়ে যাও, ঠান্ডা পালিয়ে যাও। আমি আলী, আমাকে গরমের সময়তে গরমও লাগে না, ঠান্ডার সময়তে ঠান্ডাও লাগে না। জোরে বলেন। তাহলে চিন্তা কর দেখুন আলী বাবা কার নাম? বেরাদুল ইসলাম সাবানি কিরাম। তাহলে আলীর যদি এত পাওয়ার হতে পারে, তাইলে বাবা আমার ইমামে হোসাইনের পাওয়ার কতই না হবে, কি ঠিক না? জি চলুন, এই কারবালার যুদ্ধ, এই কারবালার ময়দান, যেহেতু আপনার এই মহরম মাসের উপলক্ষে জলসাটা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? জি, আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের জন্য ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে। কি গো, ঠিক না? মুর্শিদাবাদ থেকে ইনশাল্লাহ এসেছি যখন, একটু মন দিয়ে শুনবেন। একবার মদিনার দিকে দিলটি লাগে, একবার ঝুমঝুম আজ দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা কত লালে লাল হইল কারবালা ময়দান। আরে মহরম মাসের 10 তারিখে ইমাম হোসাইন গেলেন কারবালাতে। মহরম মাসের 10 তারিখে ইমাম হোসাইন গেলেন কারবালাতে। শহীদ হয়ে জিন্দা করে ইসলামকে, শহীদ হয়ে জিন্দা করে পবিত্র কোরআনকে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সাকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। সকিনা কান্দে মাদিনাতে, সুগুরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালা ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি। বাজে মুসলমান ভাইরা, তাহলে একটু কারবালার ঘটনা বলবো নাকি? শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তোলেন। সুবহানাল্লাহ। জি, ইমাম হুসাইনের মাত্র 3 দিনের বাচ্চা। কদিন বললাম? ইমাম হুসাইন 3 দিন হয়েছে।
আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের বাড়িতে এসেছেন। আসার পরে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, দাও 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 ইমামে হোসেনকে দাও, আমার নওয়াসে রসুলকে দাও। খাতুনে জান্নাত বলতেছে, বলে আব্বা গো আব্বা, আব্বা আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কি করবেন? বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও, আমার নবী মুস্তাফা বলতে আছে, বলো গো আমার বিটি ফাতেমা, আমি এই কারোর জন্য আমি ইমামে হোসেনকে নিয়ে যাচ্তেছি, আমি একটু আদর সোহাগ করব। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি কি করছেন? হযরত ইমামে হোসেনকে বাবাজি আপনার কোলে তুলে নিয়েছে। বাবা কোলে তুলে নেওয়ার পরে বেরাদর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি হযরত ইমামে হোসেনের কপালে চুমা দিয়েছে। বাবা একবার গালে চুমা দিতেছে, একবার ঠোঁটে চুমা দিতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছে, বলে নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, নবী গো ইমাম হোসেনের গলায় চুমা দেন। বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা দুই চোখের পানি বাবা ঝরায়া ঝরা কান্না করতে লেগেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে দৃশ্যখানা দেখতেছে। বলে আল্লাহ গো আমার আব্বা জান তো ইমামে হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল। ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমার আব্বা জান ইমামে হোসেনকে নিয়ে এত কেন কান্না করতেছে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনাকে কি করল বাবা? এক পা দুপা করে খাতুনে জান্নাত বাবাজি নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, বলো গো আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে কেন কান্না করছেন? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে, জগো বেড়ে ফাতেমা তুমি শুনতে যেও না মাও, তুমি যদি শুনো তোমার চোখ দিয়া পানি বেরাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটা ইমাম হোসেনকে আদর করতে করতে কেন কান্না করতে লাগলেন? আব্বাকে যতক্ষণ না বলবেন আমি বাড়ি যাব না। জোরে বলেন বাড়ি যাব না। আব্বা বলেন কিসের জন্য আপনি কান্না করতে আছেন? আমার গাইবের সংবাদদাতা নবী বলছে, ও বিটি ফাতেমা তবে শোনো গো, আমি ইমাম হোসেনের কপালে যখন চুমা খাচ্ছিলাম, গালে যখন চুমা খাচ্ছিলাম, ঠোঁটে যখন চুমা খাচ্ছিলাম, ওগো আমার বিটি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো ইমাম হোসেনের গালে কপালে চুমা নাকে তিনার গলায় চুমাটা খান। মা ফাতেমা বলছে, বলে আব্বা জান গলাতে চুমা খেত কেন বললো? আমার গাইবের সংবাদদাতা নবী বলছে, গো বিটি ফাতেমা ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে, ওগো বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালায় যুদ্ধ যাবে, এজিদেরা তিনাকে শহীদ করবে, ইবনে জিয়াদেরা তাকে শহীদ করবে। বেরাদর ইসলাম মাদান সামানিক নামক এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জান, আব্বা জান আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে? আমার নবী বলছে, বলে বেটি ফাতেমা ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, কিয়াসকে জিন্দা করার জন্য, মসজিদ মাদ্রাসাকে জিন্দা করার জন্য, তারই জন্য ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন মা ফাতেমা বলছে, বলো গো আমার বিটি তবে শোনো গো শোনো, ইমামে হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে।
জোরে বলেন। আমার গায়েবের সংবাদদাতা আমি বলতেছি বাবা 53 বছর আগে কি ঘটবে আমার নবী মুস্তাফা বলে দিতে পারে রে বাবা। এটার নাম হলো গায়েবের সংবাদদাতা নবী। আজ কিছু দল বলতেছে, বলছে নবী পড়তে জানে না, কে বলছে নবী লেখাপড়া জানে না, কে বলছে নবী আপনার মূর্খ ছিল। না বাবাজি না, আমার আমার নবী মুস্তাফার শিক্ষক বাবাজি স্বয়ং আমার আল্লাহ। জোর বলেন। নবীর শিক্ষক কে? নবীর শিক্ষক কে? আল্লাহ। আর আমাদের শিক্ষক গ্রামের আলেম ওলামারা কি গো? আর কিছু দল বলছে নবী নাকি পড়তে জানতো না। ও বোকা, নবী যদি পড়তে না জানতো আল্লাহ কোরআনে কেন বললেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান নে হাবিবকে কোরআন শিখায়া। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন আমার নবীকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছি। তাইলে বলুন কোরআনের কথা মানবেন না ওই ফারাজি মৌলবীর কথা মানবেন? গো এটা জোরে বলেন না। কোরআনের কথা মানবো। আজ কিছু দল বানিয়েছে কে বলছে আপনার মুহররম মাসে খিচুড়ি রান্না করা যাবে না, বলছে না? বলছে ইমাম হোসাইনের এই দিনে শহীদ হয়েছিলেন তার জন্য খিচুড়ি খাওয়া যাবে না। ও বোকা, আমরা ইমাম হোসাইনের মহব্বতে শহীদ হয়েছে বলে খিচুড়ি খাই না রে বাবা। খিচুড়ি খায় হযরতে নূহ আলাইহিস সালামের জামানার জন্য। তিনি মুহররম মাসের 10 তারিখে হযরতে নূহ আলাইহিস সালাম বাবাজি নৌকা ফিরা পেয়েছিল বাবাজি। তাই হযরতে নূহ আলাইহিস সালাম খুশি করে আনন্দ করে এই মুহররম মাসের 10 তারিখে বাবা খিচুড়ি বানায়া খাইয়েছিল। তার জন্য আমরা মুহররম মাসে 10 তারিখে বাবা যে ওই উপলক্ষে খিচুড়ি বানিয়ে খাই। জোরে বলেন। আরে এরা বলতেছে বলছে ইমাম হোসাইনের মহব্বতে এরা ইমাম হোসেন শহীদ হয়েছে বলে আনন্দ করে খিচুড়ি গেছে। আরে বোকা, ইমাম হোসেনের মহব্বতে ইনি শহীদ হয়েছে তার জন্য আমরা খাই নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এই মুহররম মাসের 10 তারিখে একটা না দুটো না তিনটা নয় বাবাজি 360টা ঘটনা আমার আল্লাহ ঘটিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। কটা বললাম? 360টা ঘটনা ঘটিয়েছিল। তাহলে বাবাজি মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন, কোরআনকে জিন্দা করেছেন, ইজমাকে জিন্দা করেছেন, কিয়াসকে জিন্দা করেছেন। বেরাদর ইসলাম, এটাই হচ্ছে ইমামে হোসাইন নবীর মহব্বতে কারবালাতে নিজেই শহীদ হয়ে গেছেন। জোর হবে না? জি একটু বলুন তো বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আচ্ছা বলুন, আমরা কি ইসলামকে জিন্দা রাখার জন্য আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন না? হবে না? বাচ্চা ছেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও দিছো না গো সুবহানাল্লাহ। যাক, আল্লাহ যেন বড় করে। 500 টাকা দিয়েছে আল্লাহ, তিনা দানকে কবুল। কি নাম? মুসলিম মোহাম্মদ। তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, কবুল করে নিন। এ বাবা যে মুসলমান ভাইরা, এ দেখেন আর একটা ভাই কি নাম? রাজু। এ দেখে রাজু ভাই আমার দিয়েছে 500 টাকা। এই রাজু ভাই বিয়ে শাদী হয়েছে তো? হ্যাঁ, সন্তান? সুবহানাল্লাহ। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বানিয়ে দিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও ভাই আমার 5টা ভাইয়ের কাছে আমি চাইয়েছি রে বাবা, 3টা হলো, এখনো 2জন বাকি আছে। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, একটু নবীর মহব্বতে ইমাম হোসাইনের মহব্বতে আপনাদেরকে বলতে চাই একটু ছোট চার দিবেন বাবারে। এ সোনা মানিকেরাও, মরে গেলেই বাবা সব কিছুই বেকার, সব কিছু বেকার। আপনাদেরকে বলতে চাই ও মা জননীরাও, ও গো মা জননীরাও, আপনার হলো খাতুনে জান্নাতের মতো নারী। ও মা, আমার 20টা মায়ের কাছে স্বামীর জন্য 200 টাকা করে দেখতে চাই, 200 টাকা করে দেখতে চাই। ও মা বোনেরাও, আপনাদেরকে বলতে চাই যদি মা ফাতেমার মতো নারী হন 200 টাকা করে 20টা মায়ের কাছে দেখবো। এই কমিটি রে, একটু ভাই মা এদের দিকে যাও।
ইনশাআল্লাহ দিবে। দেখো বলতেছে মদিনা মদিনা, একটা বাচ্চা মেয়ে দিয়েছে 100 টাকা, আল্লাহ কৌতা দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখো বলতেছে মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুইতি 75 বার দেখলো নবীজি, দেখার তারে তিতি তাহার পেল না, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা মদিনা মদিনা, আশিকে মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান, আমার বেটাকে আমি কারবালায় দান করে দিলাম, জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বলো গো আব্বাজান, আমি কারবালার ময়দান আমি দেখতে চাই। ও আব্বাজান, আমাকে এখনই কারবালার ময়দান দেখান। আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও গো বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে আমি কারবালার ময়দান দেখায়া দেব। মা ফাতেমা বলছে, বলো আব্বাজান, আমি এখনই কারবালা দেখতে চাই, জোরে বলেন। মা ফাতেমা বলছে, আব্বা জান, আমি এখনই কারবালা দেখতে চাই। আমার নবী মুস্তাফা বলতে, জগো বিটি ফাতেমা, কারবালা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর। বিটিকে এখন কারবালাতে নিয়ে গেলে কমসে কম 1 মাস লেগে যাবে। কিন্তু মা ফাতেমার ভিতরে বিশ্বাস ছিল, আল্লাহ গো, আমার আব্বা যদি আসমানের চাঁদকে 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাছ এসে সালাম জানাতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে গাছ বানাতে পারে, আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বলো গো আব্বাজান, আমি এখনই কারবালা দেখতে চাই, দেখতে চাই। আমার নবী মুস্তাফা কারবালার সাথে কথা বলে, এ কারবালা কারবালা কারবালা, কথা বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার পা মুবারকে কুরবান হয়ে যাব, জোরে বলেন, কুরবান হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বাবা কারবালার সাথে কথা বলতেছে। বাবা, আমার নবী বলতেছে, কারবালা তোমাকে দেখতে চাই খাতুনে জান্নাত, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, এ কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, এই কারবালা যে ইমামে হোসেন, তোমার বুকেতে রক্ত লালে লাল হয়ে যাবে, তো ইমামে হোসেন তোমাকে এক নজর দেখতে চাই, এ কারবালা আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী মুস্তাফা বলছে, এ কারবালা আমার জামাই হযরত আলী দেখতে চাই, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে, গো কারবালা আমি তোমাকে দেখতে চাই। যেমন এই কথা বলেছে, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান
আমার নবীর সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা ইমাম হোসেন। জোরে বলেন। কারবালার ময়দান আমার নবীর সম্মুখে হাজির হয়েছে। জোরে বলেন। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি দৃশ্যটা আপনার কাছে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে বলো গো আমার আব্বাজান, ও গো আব্বাজান আমার বেটা ইমামে হোসেন কারবালাতে কোন জায়গায় শহীদ হয়ে থাকবে বলুন। তখন বলতেছ গো আমার বিটি ফাতেমা তোমাকে সব কিছু দেখাবো মাও, একটু ধৈর্য ধরো ও বিটি ফাতেমা। এই দেখো কারবালার ময়দান, এই কারবালার মাঠে ইমামে হোসেন যুদ্ধ করতে আসবেন আর নিজে শহীদ হয়ে যাবে। মা ফাতেমা বলছে আব্বাজান, ও গো আব্বাজান আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। আব্বা গো আপনি আমাকে জায়গাটা তাড়াতাড়ি করে দেখুন। এখন আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল জলদি করে যাও, ও জিবরিল আমিন জলদি করে যাও, ও গো জিবরিল যাও আমার নবীর সম্মুখে হাজির হয়ে যাও। কারেন্টের মতো বাবা হাজির হয়ে গেল। আমার নবী মুস্তাফা বলছে, এ জিবরিল আমিন তবে শোনো গো শোনো, যেই জায়গাতে কারবালায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনামানি কেরাও, যখন বাবা হযরতে জিবরিলকে হুকুম করা হলো রে বাবা যে জায়গায় ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি আমার নবীর সম্মুখে হাজির করে যাও। যেমন বাবা আপনার হাজির করে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনামানি কেরা, আমার নবী মুস্তাফা ওই মাটিগুলো নিয়ে কান্না করেছেন। মা ফাতেমা বলতে জগো আব্বাজান আপনি মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটির গুণাগুণ তুমি জানো না গো বিটি, তুমি যদি জানতে পারতা, তুমি যদি বুঝতে পারতাও জীবন তুমি বসে থাকতে না, তোমার চোখ দিয়ে পানি বেরোতো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বাজান, আব্বাজান আপনি বলুন না মাটি কি এত গুণ আছে? আমার নবী বলছে বলো বেটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো মাও এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও বিটি ফাতেমা এই মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে গো বিটি ফাতেমা। যখন বাবা এ কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো গো আব্বাজান এই মাটিগুলো আমাকে দিন, মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে কাচের বোতলের ভিতরে ভরে রাখবো। আমার নবী বলছো গো বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার মা ফাতেমা বলছে বলে আব্বাজান তাহলে আমার বেটা ইমাম হাসানকে দেন। আমার নবী বলছে ইমাম হাসানও মাটির অধিকার হতে পারে নাই। ও আব্বাজান তাহলে আমার স্বামীকে দেন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা এ মাটির অধিকার হযরত আলীও হতে পারে নাই। মা ফাতেমা বলছে আব্বাজান এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। বাবা উম্মে সালমাকে ডাকা হলো, উম্মে সালমাকে বলা হলো গো উম্মে সালমা এ মাটিগুলো নাও একটা কাচের বোতলের ভিতরে ভরে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটির কি গুণ আছে বলুন না, বলুন না। আমার নবী বলছে গো উম্মে সালমা তবে শোনো গো শোনো, ইমামে হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে কারবালাতে যুদ্ধ করতে যাবে ইবনে জিয়াদের লোকেরাও আপনার কিনা এজিদের লোকেরাও তারা ইমামে হোসেনকে রক্ত লালে লাল করে দেবে। ও উম্মে সালমা
তবে শোনো গো, যেদিন দেখবে মাটি গুলো রক্ত লালে লাল হয়ে গেছে, সেদিন তোমরা বুঝে যাবাও যে ইমামে হোসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। যখন বাবা এই কথা বলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার আব্বাজান, আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা। ওগো আব্বাজান, ওগো আব্বাজান, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, হযরতে আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, এর কারণটা কি একবার বলুন না, বলুন। আমার গায়েবের সংবাদ নবী বলছো গো বেটি ফাতেমা, ইমামে হোসেন যেদিন কারবালায় যুদ্ধ করতে যাবে, ওগো বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, ইমাম হাসানও বেঁচে থাকবে না, হযরতে আলীও বেঁচে থাকবে না। ও বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। বেটি গো সেদিন উম্মে সালমা বেঁচে থাকবে, তারই জন্য উম্মে সালমাকে মাটি গুলো দিলাম। মা ফাতেমা বলছে, বলো গো আব্বা জানো, আমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হবে। বলে আব্বা, আব্বা গো রক্ত লাল লাল হবে, আব্বা গো কোন জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে আপনি বলুন। আমার নবী বলছো গো বেটি ফাতেমা তুমি তো দুনিয়ায় বেঁচে থাকবে না, মা তুমি জেনে কি করবো। মা ফাতেমা বলছে, আব্বা জান যেখানে ইমামে হোসাইন শহীদ হবে আশুরা রাতে, আমি জান্নাতি ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে এসে জায়গাটা ঝাড়ু দিয়ে দেব এবং জান্নাতি চাদর বিছায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই কই বলতেছে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন, ইমাম হাসান ইমাম হোসাইন বলে, ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব, নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন, ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে, লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালা ময়দান। আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাই বাবা কারবালার জীবন শুনতে গেলে বাবা বহুত টাইমের দরকার, কি ঠিক না? কারবালার জীবন শুনতে গেলে কমসে কম 7 রাতেরই প্রয়োজন আছে না নাই? জি বাবাজি চলুন একটু কারবালা মাঠে ঢুকে নেকে বলছে, শুনতে রাজি আছেন না? শেষ করব, শেষ করে দেবো আমরা তাড়াতাড়ি বাবাজি, শেষ করে দেবো, আর চলছে না বাপ। কি বেরাদার চলুন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে প্রবেশ করলেন, বহুত লম্বা ঘটনা। আর এদিকে এজিদেরা ইবনে জিয়াদেরা ফোরাত নদীর পানিকে 3 দিন ধরে বন্ধ করে রেখে দিল। কতদিন বললাম? 3 দিন। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে বেরাদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কারবালার মাঠে বাবাজি আপনার প্রবেশ করেছে, তাম্বু খাটিয়েছে। এদিকে এজিদেরা বলছে, বলে এই ইমামে হুসাইন যুদ্ধ করতে কারবালার মাঠে নামো, কারবালার মাঠে নামো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে বেরাদার আলী আসগারের ঘটনা তো বাবা শুনেছেন, কি শুনেছেন? আলী আসগারের ঘটনা বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, যে আলী আসগার বাবা পানির জন্য বাবা শহীদ হয়ে গেছে রে বাবা। আলী আকবর পানির জন্য বাবাজি শহীদ হয়ে গেছে। আওলে মুহাম্মদ বাবাজি ইমাম মুসলিমের 2 সন্তান, তারও বাবা শহীদ হয়ে গেছে। এদিকে আপনার বেরাদার ইব্রাহিম মুহাম্মদ জাইনাবের 2 সন্তান বাবাজি মুসলমান ভাইরা, তারা বাবা শহীদ হবে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এখন জয়নাবে যে বলছে, বলো গো ভাই ইমামে হুসাইন, ও গো ইমামে হুসাইন, আমি তো একলা মহিলা, আমি তো কারবালা যুদ্ধ করতে পারবো না। আমার 2টা বেটা আছে, ইব্রাহিম আর মোহাম্মদ। একটার বয়স হলো 8, একটার বয়স হলো বাবা 10। কত বললাম? একটার বয়স 8, একটার বয়স 10। জয়নাব এসে বলছে, বলো গো ইমামে হুসাইন, আমি তো মহিলা কারবালা যুদ্ধ করতে যেতে পারবো না, যুদ্ধ করতে যেতে পারবো না। তবে শুনে রেখে দিন, ও আমার ইমামে হুসাইন, আমার 2 বেটাকে কারবালায় পাঠাবো। ইমামে হুসাইন বলছে, বলে জয়নাব তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটুকু বাচ্চা বাচ্চা ছেলে কারবালায় যুদ্ধ করতে যাবে? না, পাঠাবো না। ইমামে হুসাইন বলতেছে, বলো গো বোন জয়নাব, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার 2 ছোট্ট ছোট্ট ভাগনা গুলোকে আমি কারবালা মাঠে পাঠাবো না। বাবা জয়নাব 2 চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো আমার ভাই, আমাকে শহীদানের মা বানাতে দাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কারবালায় যুদ্ধ করতে নামবেন। এদিকে বাবা জয়নাব বলছো, গো ইমামে হুসাইন, আমার নানাজির পাগড়ির কসম দিয়ে দিলাম, আপনি এখন যাবেন না, আমার 2 বেটাকে কারবালায় পাঠাবো। বাবা ইমামে হুসাইন বাবা কোনো মতে আপনার রাজি হয় না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, যখন বাবা যে কথা বলো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার দেখতেছে বাবা। এদিকে বলতেছে, ও বোন জয়নাব, তবে শোনো গো শোনো, এইটুকু বাচ্চাকে কারবালায় পাঠাবো,
তারা তো যাবে আর শহীদ হয়ে চলে আসবে। এদিকে জয়নাব বলছে গো ভাই, আমার বেটা দুটোকে কারবালায় শহীদ করার জন্য পাঠাবো। কাল কিয়ামতের ময়দানে আমার নানার সামনে যেন বলতে পারি, বলে নানা গো, আমি তো মহিলা ছিলাম, আমি তো যুদ্ধ করতে পারি নাই, আমার ছোট ছোট বাচ্চাগুলোকে কারবালায় শহীদ করেছি। ওগো ভাই, আমি জানো নানাজির সামনে জানো বলতে পারি। জোরে বলেন। ইমাম হোসেন কোন মতে রাজি হচ্ছেন না। এখন জয়নাব বলছে, বেটা শোনো, ইব্রাহিম মোহাম্মদ এক কাজ করো, তোমরা দুই ভাই গিয়ে ইমাম হোসেনের পা মুবারকটা ধরে নাও। জোরে বলবেন না। যখন দুনো বাচ্চা এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকান ধরে বলছে, বলো মামা, আমরা দুই ভাই যাব কারবালার মাঠে, যেতে দেন। ইমাম হোসেন বলছে, বলে না, তোমরা যেও না, যেও না। যদি তোমরা কারবালাতে যাও, এজিদিরা তারা হাসা ঠাট্টা মজা করবে। দেখো, বলে ইমামে হোসেন যুদ্ধতে আসছে না, ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাচ্ছে, তাই বলে তোমাদেরকে ইয়ানত করবে। কিন্তু দোনো বাচ্চা বলছে, বলে মামা গো, আমরা কারবালা যুদ্ধ করতে যাব। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলাও, বলার পরে বাবাজি ইমামে হোসেন বলতে, বলে ঠিক আছে, যাবে তে যাও। এখন জয়না বাবা দোনো বেটাকে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে ভালো করে পোশাক পরিয়ে দিয়েছে, এদিকে মাথায় আপনার পাগড়ি পরিয়ে দিয়েছে। বেরাদার ইসলাম দোনো বাচ্চা বলছে, বলো গো আমার মাও, আমাদেরকে একটু যদি আখের গোসল দেহতেন গো মাও, আমাদের বড় ভালো হতো। এখন জয়না বলছে, বেটা গো, ফোরাত নদীর পানি তো এ দিদিরা আপনার তেল দিল ধরে বন্ধ করে দিয়েছে, বেটা গো, খাবার পানি তো নাই, তোমাদেরকে কি দিয়ে গোসল করাবো? বেটা এক কাজ করো, গোসল হয়, যাও, তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম, যাও কারবালার মাঠে যাও। এদিকে ইবনে জিয়াদেরা চিল্লে বলছে, ইমামে হোসেন, তোমরা কি ভয়ে বাড়াচ্ছ না কেন? যুদ্ধ কেন করবে না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, বেরাদার ইমামে হোসেন বলছে, বল জয়নাব, তোমার দুই বেটা কি রেডি হলো নাকি? বিবি জয়না, আপনার জয়না বলতেছে, বলো গো ভাই, তবে শুনো গো, দোনো বেটাকে আমি শেষ দেখাতে গেলি, কারবালার মাঠে শহীদ হয়ে যাবে, কারবালার মাঠে যুদ্ধ করতে যাচ্ছে, আমার বেটাদের আর জিন্দা জিন্দা মুখ কানা দেখতে পাবো না। বেরাদার ইসলাম মাদান দোনো বেটা আপনার কারবালার দিকে রওনা দিয়েছে। এখন দোনো সন্তান মনে মনে বলছে, বলে আল্লাহ গো, আমরা হাতে কোনো তালুয়া নিলাম না, অস্ত্র নিলাম না, আমরা কারবালায় যুদ্ধ করবো কেমন? দোনো বেটা পেছন দিকে তাকায় বলছে, মাও, আমাদেরকে একখানা করে তলোয়ার দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। একখানা করে তলোয়ার দাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলা, বাবা এদিকে জয়নাব আপনার কি করেছে, দুই ভাইকে দুখানা তলোয়ার দিয়েছে, যাও বেটা যাও, কারবালা যাও। দোনো বেটা টক 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 করে কারবালা গেছে। এদিকে ইব্রাহিম আর মোহাম্মদ চিৎকার মেরে বলছে, তোরা যুদ্ধ করতে মাঠে নাম। জোরে বলে। কোনো বাচ্চা বলছে, এজিদিরা শোন, আমরা দোনো বাচ্চা যুদ্ধ করার জন্য কারবালার মাঠে পা দিয়েছি। পাঠা একটা গোয়েন্দা, গোয়েন্দা মানে যারা বডিগার্ড, বুঝলেন না? ইবনে জিয়াদ বলছে, শোনো, যাও, এই দোনো বাচ্চার যুদ্ধ করার শখটা মিটিয়ে দাও। এই গোয়েন্দাটা একটা তলোয়ার নিয়ে কারবালার মাঠে নেমেছে, দোনো বাচ্চা আপনার দাঁড়িয়ে আছে। এখন এই গোয়েন্দাটা বলতেছে, এই বাচ্চারাও, তোমাদেরকে ভালো কথায় বলি, বাড়ি যাও, বাড়ি যাও, তোমরা কেন যুদ্ধ করতে এসেছো?
বাচ্চা দুটো বলতেছে, বলে যুদ্ধ করতে আসি নাই, আমরা কারবালায় শহীদ হতে এসেছি। বাবা এ কথা বলো যখন বলতেছে, আয় বাচ্চা, ইমামে হোসাইন কি ভয় পেয়ে গেছে নাকি? তারই জন্য বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যুদ্ধ করতে বাড়াতেছে। যেমন বাবা এই কথা বলেছে, বাবাজি মুসলমান বাইরাও তোর বাচ্চা বাবা তলোয়ারটা তোলে এমন ভাবে মাথায় কোপ দিয়েছে বাবাজি, সঙ্গে সঙ্গে ওই গোয়েন্দাটার মাজা দেহ আলাদা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে এজিদি লোকেরা বাবাজি মনে মনে ভাবতেছে কি ব্যাপার, এত যে এইটুকু বাচ্চা ছেলে এত বড় পলওয়ানকে সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে আপনার শেষ করে দিয়েছে। এখন এরা বলছে আরো দুটো পাঠাও, দুজনকে এসেছে মুন্ডু পার করে দিয়েছে। বাবা যা বাবা 10 জন পাঠাও, 10 জন এসেছে বাবাজি তাদের মুন্ডু পার করে দিয়েছে। বলে 30টা পাঠাও। বাবাজি কলা গাছের মতো করে মাথাগুলো জুড়তেছে বাবা, আর কারবালার মাঠে জানো পড়তেছে বাবা ছোট ছোট বাচ্চাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিদিরা মনে মনে ভাবছে কি ব্যাপার, এটুকু বাচ্চা দুটোকে পারা যাচ্ছে না কেন? একজন কমান্ডার গোয়েন্দা বলতেছে, বলো জিদি গাও, তবে শুনে না শুনে নাও, ইনারা হলো হুসাইনি মুসলমান, ইনারা হলো 5 ওয়াক্ত নামাজ পড়নে বালাও, ইনারা হলো নবীকে মোহাব্বত করনে বালো, ইনাদের শরীরে একটা তাকত আছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে লাল পজিশনে বাবাজি 50 জনকে পাঠিয়ে দিল। এদিকে বাচ্চা বাচ্চা ছেলেগুলো বাবা যুদ্ধ করতে আছে বাবা, যুদ্ধ করতে 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 বাবা ইব্রাহিম নামে ছেলেটা বাবাজি তার বুকেতে একটা তীরশন মেরে দিয়েছে, আর একটা বাবা তীরশন মেরে দিয়েছে। যুদ্ধ করে যায় আর একটা তীরশন বাবাজি ইব্রাহিম ছেলেটার আপনার লেগেছে, 3খানা তীরশন মেরেছে। ইব্রাহিম ছেলেটা আপনার ঘোড়া থেকে আপনার পড়ে গেল। সমস্ত বাবা কাফের দলেরা এজিদিরা বাবা কি করেছিল, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ওই ইব্রাহিম নামে ছেলেটা জমিনে পড়ে গেছে, সবাই বাবা মুখে লাত পেটে লাত তুলতেছে, আর ইব্রাহিম বাবা তো জমিনে পড়ে গেছে। এখন মোহাম্মদ নামে ছেলেটাও বাবাজি তিনি যুদ্ধ করতে আছে। তিনি বলছে আমার ছোট ভাই ইব্রাহিম কোথায়, আমি কেন দেখতে পাই না? যেমন বাবা নিচে দিকে আপনার মাথা গেছে, দেখতেছে সবাই মুখে পা তুলতেছে, কি বাবা লাতে তুলতেছে, কি আপনার বুকে পা, মুখে পা, হাতে পা, পায়ে পাও বাবা যে তুলতে আছে। বাবা মোহাম্মদ নামে ছেলেটা বলতে বলে, আল্লাহ গো আল্লাহ, আমার ভাই ইব্রাহিমকে তো নিচে ফেলায় দিয়েছে। এদিকে আপনার ভাইয়ের দিকে লক্ষ্য করে, এদিকে আপনার যুদ্ধ করে যায় বাবা। ওই মোহাম্মদ নামের ছেলেটাও বাবা যে 2খানা তীরশন মেরে দিল। বাবা দুই ছেলেটা জমিনে পড়ে গেল। বাবাজি রাও এজিদি লোকেরা তারা কি করেছিল, তোর বাচ্চাকে আপনার গোল করে গেড়ে নিল। গোল করে গেড়ে নেওয়ার পরে দোনো বাচ্চার বাবা মুন্ডুকে আলাদা করে দিল। ইবনে জিয়াদ বলছে, হোসেন তোমার ভাগনা দুটোর লাশ নিয়ে যাও। গো ভাগনা দুটো লাশ নিয়ে যাও। এদিকে ইমাম হোসেন বলছে, বোন দেখো তোমার বাচ্চা দুটো কারবালা শহীদ হয়ে গেছে। জয়নাব বলছে যে বলো ভাই গো, আমার বেটা দেখেন কতগুলি এজিদেরকে মেরেছে, দেখেন আমি তাতে খুশি। আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে তার জন্য আরো খুশি। এদিকে ইমামে হোসেন বলছে, বোন তুমি এত খুশি কেন, কেন খুশি বলো না? তখন বলছে, ভাই আমি শহীদানের মা হয়ে গেছি, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোর বলেন, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবী
মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলেন বাবাজি। সোনা মানিকেরা, এই দোনো বাচ্চা দুটো লাশ ইমাম হোসেন দুই কাঁধেতে বাবাজি নিয়ে যাচ্ছে। এদিকে জয়নাব দেখেছে, বলে গো ভাই, আমার দোনো বেটা তো লয়টা লিয়েছিলেন, কিন্তু মুন্ডু গুলো কোথায়, মুন্ডু গুলো কোথায়, মাথা মুবারক গুলো কোথায় আছে বলুন লো। ইমাম হোসেন আবার গেলেন, যাবার পরে বাবাজি দুটো মাথা নিয়ে আসলাম বাবা, দেহর সঙ্গে একসঙ্গে আপনার করা হলো। বাবা যে দোনো বেটাকে আপনার কি করা হলো, আপনার দাফন কাফন করে দেয়া হলো। এদিকে জয়নাব দুই কানা হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ আমার দোনো বেটাকে কারবালা শহীদ করে দিলাম, আল্লাহ তাদেরকে শহীদের দরওয়াজা দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই, আপনাদের বেটা বেটিদেরকে মানুষ করবেন মাও। এখনকার আমার মা বোনেরা বেটাদেরকে মানুষ করে নাও, এখনকার আমার মা বোনেরা বেটিদেরকে মানুষ করে নাও। এখন মা যদি আপনার সিরিয়াল বাণী হয়, বিটিও বাবা সিরিয়াল বাণী হয়েছে। মা যদি সিনেমা বাণী হয়, বিটিও সিনেমা বাণী হয়েছে। মা যদি আপনার বেপর্দা বাণী হয়, বিটিও আপনার বেপর্দা বাণী হয়েছে। ঠিক কিনা বলুন, কি গো ঠিক না? এদিকের মা বোনেরা ভালো, বেটা বেটিদেরকে শিক্ষা দেয়। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাপ জি, তাই উন্নত করে বলছি, বেটা বেটিদেরকে শিক্ষা দেন ভালো। এখনকার আমার মা বোনেরা বাবা যে ছোটবেলাতেই বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছে, তাহলে বলুন জামানা কি এসেছে। এখনকার বাচ্চারা বাবাজি মোবাইলে হাতে নিচ্ছে আর দেখতেছে বাবা, যখনই বলছে যে শফিকের ভিডিও দাও, কি বলছে কার্টুন দাও, আরো কত রকমের কি বাবা চাইতেছে। এখন বাচ্চা ছেলে সকালবেলা খাবে না, বলছে মা মোবাইল যতক্ষণ না দিবে ততক্ষণ ভাত খাবো না, বলছে না, বলছে রে বাবা দুনিয়ার জামানাটা হয়ে গেছে আলাদা। এখন কোনো বাচ্চা যদি কাঁদে, মোবাইলে গান বাজিয়ে বাচ্চার কাছে বাবা রেখে দিতেছে। ও মা জননী কখনো এরকম কাজ করবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে মা গো মা শিক্ষা দিয়েছেন কোরআনের শিক্ষা। ও মা জননীরা, ও গো মা কালো, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বিছানাতে ঘুমাতে যেত, মা ফাতেমা কোরআন তেলাওয়াত শুনিয়ে বাচ্চা দুটোকে ঘুমাতো। নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে যেন ঘুমাতাও। এখনকার মা বোনেরা বাবা কি করতেছে, বেটা যদি কান্না করে, বেটি যদি কান্না করে, বাবা মোবাইল গান খানা বাজিয়ে দিচ্ছে। আরে বাচ্চাটা বাবাজি গা হাত পায়ে বাবা লড়াতে লড়াতে বাবাজি সব শেষ। কে ঠিক না? এই তো জামানা। মাগো তোমরা যদি নিজের নিজের বেটা বেটিদেরকে যদি মানুষ করতে পারো, সেই বাচ্চার কাছে ওই মা সুন্দর থাকবে না থাকবে না? এই বাচ্চাটা যখন বড় হবে দুবিটা ভাতও খেতে পাবেন। আর ওই বাচ্চাকে গর্বে সন্তান নিয়ে যদি আপনি মেলাতে ঠেলা খান, সিরিয়াল দেখে যদি বেড়ান, মিথ্যা কথা যদি বলেন, গর্বে বাচ্চা নিয়ে যদি চুরি চামারি করে বেড়ান, গর্বে বাচ্চা নিয়ে যদি সিনেমার হলটে যান, গর্বে বাচ্চা নিয়ে যদি সিরিয়াল দেখেন, ওই বাচ্চাটা দুনিয়াতে জন্ম নিয়ে সিরিয়াল বালি হবে। কি ঠিক না? কি গো ঠিক কিনা বলেন? তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা আসুন, তাই আপনাদেরকে বলতে চাই বেটা পিড়িদেরকে সঠিকভাবে মানুষ করবেন নাকি বলছেন। যে একটা মহিলা বাবা কি করে জানেন, একটা বাচ্চা ছেলে খেলিয়ে তার বেটা খেলে খতম পড়তে গেছে, বুঝলেন না? খতম পড়তে গেছে, খতম পড়তে যাওয়ার পর এখন অনেক মানুষ আছে খতম বাড়িতে, তো বাচ্চারা বলছে মা মই দেব। আচ্ছা এই কথাটা আপনাদেরকে ভালো লাগছে? মা বলছে বেটা শোনো দিকে, তুই যে বলছিস যে কথা এতগুলো লোকের সামনে কথা বলিস না, এখানে শুন বেটা,
তোর যখন পেশাব চাবে না তখন বলবে যে মা আমি গান গাহাবো। কি গাবে? যখন তোমার পেশাব আসবে বলবে যে মা আমি গান গাহাবো। ঠিক আছে, মাথায় হবে। বাচ্চা কালে বাবা যে শিখিয়ে দিয়েছে। এখন 3 বছর পর বাচ্চা ছেলেটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে। এখন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এখন বিবি তো বলছে স্বামীকে 3 বছর পর আসলেন, একটু সুখর দুঃখর গল্প গাইতে, ভালো কি মন্দ তাতে হলো না, তো এক কাজ করেন, আমার বেটাকে নিয়ে রাত্রেবেলা থাকেন, আমাদের পাশের বাড়িতে একজন মারা গেছে, আপনি বেটাকালে থাকেন, আমি একটু মরার বাড়িতে যাই। আমার মা বোনেরা মরার খোঁজ পেলে পরে লাইন ধরে কি ধরে না, যে কেউ মারা গেছে লাইন ধরে নিয়েছে, বলতেছে কোথায় গো খালা, বলে মরা দেখতে। এরা শুধু মরাই দেখে বাবা, জিন্দা দেখে না। ঠিক না? মহিলাটা বলছে স্বামী গো বেটাকে নিয়ে থাকেন, আমি পাশের বাড়িতে গেলাম। এদিকে বাপ্পাটা রাত্রে বেলা শুয়ে আছে। এখন গভীর রাত্রে বেটা বলছে আব্বা গান গাহাবে। পাশের বাড়িতে মারা গেছে, মানুষ মারা গেছে, বলছে গান গাহাবে গান গাহাবে। সব তো শো। আবার একটু পরে বাবা বলছে আব্বা গান গাবো। যাই তোকে মারা করলাম না, যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই বলছে গান গাবে, মানে চুপ তো শো। ওখানে যখনই বাবা যে শুয়েছে আবার একবার বলছে আব্বা গান গাবো। এ বলছে গান আজ তো সহ্য করতে পারলাম না, এই তোর যখন এত গান গাহার শখ, তো এক কাজ কর, আমার কানে কানে গান গাহা। যখনই বলে যে কানে কানে গাহাও, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে, বাবা গরম গরম। এখন বাপ বলছে বেটা রে তুই বললে গান শোনা, তো তোর গরম গরম গান কেন? বেটা বলছে আব্বা এটাই আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসে যাই বেটাকে কি শিখেছিস? বলো স্বামীকে বলতে ভুলে গেছে আপনাকে, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলছে মা মই দিব মই দিব। বলেছে এই কথা বলিস না বেটা, যখন তোর পেশাব যাবে তুই বলে যে গান গাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকি গেছে, কি করবো? মা বাচ্চাকালে বাচ্চাদেরকে যেই রকম শিক্ষা দিবেন সেটাই শিখবেন। আপনার বাচ্চাকে যদি ছোটবেলাতে হাতে মোবাইল ধরিয়া দেন, ওই বাচ্চা বড় হয়ে বাপ মাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে, লাথি মেরে বাড়ি থেকে বিদায় করবে। তাই মায়েদেরকে বলতে চাই মা, গর্বে যদি বাচ্চা আছে, গর্বে বাচ্চা নিয়ে কোরআন পড়ো, গর্বে বাচ্চা নিয়ে রোজা করো, গর্বে বাচ্চা নিয়ে ভালো কাজ করো, গর্বে বাচ্চা নিয়ে ইবাদত করো। তোমার বেটা যদি হয়, তোমার বেটি যদি হয়, তো নেক বান্দা তৈরি হবে। জোরে বলে নাকি? বলছে তাহলে আমাদের দোষ থেকে বাবাজি বেটা বেটি খারাপ হয়েছে, কি হয় না? এখন মা যদি দেখে সিরিয়াল, তো পেটে বাচ্চা আছে, আচ্ছা বলুন এই পেটের বাচ্চাটা তো সিরিয়াল দেখবে না? যে পেটে বাচ্চা আছে, আপনি রাত্রেবেলা গভীর রাতে তো উঠে কার পুকুরে মাছ চুরি করে এসছেন, তা আপনার বেটা বড় হয়ে মাছ চুরি করবে না? যে আপনাদের দোষ। তাই মায়েদেরকে বলতেছে মা, কখনো গর্বে বাচ্চা নিয়ে এইরকম সিরিয়াল দেখবেন না মা। আর আমার মা বোনদের সিরিয়ালে পাগল গো। এখানকার মা বোনের সিরিয়াল দেখে কি গো? দেখে? এদিকের মা বোনেরা সিরিয়াল মানে কি তাই জানে না, তো সিরিয়াল দেখবে কি নাকি গো? স্বামীকে ভালোবাসে, স্বামীকে মহব্বত করে। তো বাবা যে মুসলমান, যাই হোক, আমার আর অবস্থা ভালো নাই বাবা। মায়েকে এত বাবা শক্তি লাগছে, এত শক্তি লাগছে, ওয়াজ করতে আমি পারলাম না। জি বেরাদ ইসলাম মহাদা সামারিকরাম, তাই আপনাদের কাছে কমসে কম তো কষ্ট মষ্ট 2 ঘন্টা চালালাম। ইনশাল্লাহ আবার যদি আপনাদের এলাকার ভিতরে যদি আসি, ইনশাল্লাহ যদি মাইক ভালো পাই, ইনশাল্লাহ ওয়াজ হবে। আর যদি মাইক ভালো না হয় তো ওয়াজ হবে না। বক্তাদের কাছে সব থেকে মেন জিনিস হচ্ছে মাইকটা ভালো রাখতে হবে, নাকি বলছে? মাইক ভালো আছে কিন্তু ভাইজান সেটিং করতে পারছেন না। জি মানে এত জোরে আমাকে বাবা আওয়াজ লাগছে, মনে হচ্ছে যত শরীরের শক্তি সব আমাকে মাইকে দিতে হয়েছে। তো যাই হোক বাবা যে মুসলমান, আমি আর বেশি লম্বা চড়া করবো না। একবার দুরূদ নাজরানা পেশ করুন, 2-1টা নাত রাসূল বলে আমার বক্তব্য সমাপ্ত করবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে বলেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনা। জোরে বলেন। জি একটু জোরে হবে না? যদি এই গজালটা ইউটিউবের মধ্যে শুনেন তো একই পাবেন না, এটা নিজে একটু বানিয়ে বলেছি। জোরে বলেন কেমন লাগে শুনেন। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে যাব সোনার মদিনা। যাদের দিলে আছে নবীজির নাম, যাব সোনার মদিনায়। যাদের দিলে আছে নবীজির নাম, যাবে সোনার মদিনায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা কাতর আমারি মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। জোরে বলেন। এটা জোরে হবে না? তৃষ্ণা আমার, কি গো আমার মনে হয়েছে এরা ঘুমাচ্ছে মনে নাকি? জি এটা জোরে সুবহানাল্লাহ হবে না? আটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বাবাজি সোনা মানিকেরা আসুন আপনাদেরকে একটা শেষ কথা আমি বলে যাই। সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে না? হবে না? জি অন্ধকার কবরে যেতে হবে। তাই বাপ আপনাদেরকে বলতে চাই, অন্ধকার কবরে যাওয়ার আগে নবী মুস্তাফাকে মহব্বত করো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আজকে এখানকার কমিটি ভাইদেরকে আমি একটু দেখতে চাই, যারা এই জালসার কমিটি আছে। কমিটি গুলো কারা আছে এখানে?